ফিজিক্যাল সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস। এবার এই ফিজিক্যাল ব্যাপারটা যদি আমি বিয়ের আগে করে নিই, বিয়ের আগে তো এখনকার বলতে গেলে ছেলে মেয়েদের প্রেমই মানে ফিজিক্যাল। কেউ সিনেমা হলে গিয়ে করছে, কেউ ওয়েতে করছে, কেউ ঘরে করছে। মানে ক্লাস 8, 9, 10 এর বাচ্চারা অব্দি এত পরিমাণে ব্লু ফিল্ম দেখছে এবং সেখান থেকে মানুষজন এত নোংরা জিনিস শিখছে। তার ফলে মানে নাক থেকে ফুল না ঝরতেই এসে শুরু করে দিচ্ছেন। এবার এর ফলে কি হচ্ছে? ধরো, ধরো জিনিসটা ইন্টারেস্টটা চলে গেল। প্রথম করে ফেলে, বিয়ে করে ফেলে, ইন্টারেস্ট চলে গেল। এবার বিয়ের পরে সেই ইন্টারেস্টটা পেলে না এবং সেখানে ডিভোর্সটা হচ্ছে। এবার ধরো তোমার প্রেম চলছে হচ্ছে অনেক বছর ধরে, ঠিক আছে? আবার বুঝবে, ধরো প্রেম তোমার 4 বছর ধরে। ধরো তুমি ফিজিক্যাল হয়ে গেলে, ঠিক আছে? ধরো তুমি 3 থেকে 4 বার নাকি আরো অনেক 20-30 বার অনেকে করে ফেলে, ঠিক আছে? আমি বডি কাউন্ট গুনছি না, বডি কাউন্ট গুনছি না। একজনের সাথে অনেকবার করে ফেলেছো ফিজিক্যালি, ঠিক আছে? তুমি সব বুঝবে, ঠিক আছে? খারাপ মনে করবে না, যা সত্যি সেটাই বলছি। করলে, ঠিক আছে? ধরো কোনোভাবে ব্রেকআপ হয়ে গেল। এরপরে তুই যদি ওই মেয়েটা ছেলেদের ক্ষেত্রে কিন্তু জিনিস আলাদা। আমি ছেলেদের ক্ষেত্রে আসবো। ছেলেরা কেন অসভ্য হয়ে থাকে সেটাও বলবো। আমি একজন ছেলে হয়ে ছেলেদের পক্ষ আমি কখনোই যাবো না। এবার সেই মেয়েটা যখন নতুন করে বিয়ে করলো, যখন তার হাসব্যান্ড জানতে পারবে মেয়েটা কোনো এইসব সাথে লিপ্ত ছিল, সে কি কখনো তার মন থেকে মেনে নিতে পারবে তার বউকে? ভালো করে ভাবো। এর ফলে কি হতে পারে? ডিভোর্স হতে পারে। আর সেটা হচ্ছেও। প্রচুর আজকের ডাক্তার দিনে ডিভোর্স। দেখছি প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা রয়েছে যাদের কিনা অনেক বেশি বয়স হয়ে গেছে, বাট তারা এখনো একটা স্লোগান দিয়ে যাচ্ছে, নো টু ম্যারেজ। হোয়াই? হোয়াই নো টু ম্যারেজ? হোয়াই নো টু ম্যারেজ? আমি 3 বার রিপিট করলাম। ডিভোর্স কেস কেন এত বেশি? কেন মানুষজন বিয়ে থেকে পালাচ্ছে? ছেলেরা, মেয়েরা, প্রত্যেকে। একটা সময় ছিল যখন মেয়েদের 18-19 বছরে বিয়ে হয়ে যেত এবং সেখানে বাল্যবিবাহ কেসটা অনেক সময় ছিল। সেই কেস যখন বেরিয়ে গেল, বাল্যবিবাহ বন্ধ হয়ে গেল, বাট 18-19 বয়সের পরে মেয়েদের বিয়ে করা সেটা কিন্তু রয়েছে। বাট আজকের দিনে 90% মেয়েরা কি করছে? 28-29 আগে বিয়েই করছে না। এই কেসটা সবচেয়ে বেশি দেখা যায় ৩ জনের মধ্যে লাইফে। ৩ টে প্রফেশন: ডাক্তারি, ২ তোমার উকিল, আর ৩ নম্বর হচ্ছে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যারা আইটি সেক্টরে কাজ করছে। 90% কিন্তু সেম জিনিস দেখা যাচ্ছে। এবারে বলতে গেলে আমরা দেখছি আমাদেরকে আরো বেশি প্রলুব্ধ করছে জানো কারা? কনটেন্ট ক্রিয়েটররা। আমার দেখা একজন কনটেন্ট ক্রিয়েটর, আমি বলছি প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটরকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, নো টু ম্যারেজ। এবার বানাচ্ছে সে নো টু ম্যারেজ, যে কেন তারা করতে চাইছে না। আচ্ছা তোমরা কি বলো যে করতে চাইছে না? ভালো করে জানতে পারলাম। মানুষ যত ঠিক হয় যেন মানুষ করতে চায় সেই নিয়ে কিছু বানিয়েছো? আমি দেখালাম সমাজের সমস্যা। আরে সমাজকে ঠিক করার জন্য আমি কিছু বানিয়েছি? না। তাহলে আমি একজন কনটেন্ট ক্রিয়েটর, মোটিভেটর হলাম কোন দিক থেকে? আমি নিজেকে মেন্টর বললাম কোন দিক থেকে? আমি তো একজন কুখ্যাত মেন্টর, কুখ্যাত মোটিভেটর বলে গণ্যিত হলাম। আমি দেখছি কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে প্রত্যেকে মানুষজন রিজন বলছে কেন হচ্ছে। আরে এবার হচ্ছে, হোক না। আমি তার সলভিং কিভাবে করবো, মানুষকে কিভাবে অ্যাকোয়ার করবো যাতে মানুষজন সেম ভুলটা না করে, সেইটা সম্বন্ধে কেউ বলছে না। আমার সত্যি কথা বলছি, খুব খারাপ লাগে বলতে যে প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটর নিজের ভিউজের চক্করে নিজে যেটা মোটো সেটাই ফুলফিল করছে না। Marriage or no marriage? Anytime marriage. Why you chose marriage? Because I feel as if you are married to like whoever it is, parents को ले लो, कितना अच्छा होता है उनका, like they have a partner to rely on and just be with, कोई भी. Marriage. Why you choose marriage? Why I choose marriage? Because like it is important, and after all you're gonna start a family, like, and I'm very interested like to start a family and to have like kids and my loving husband and Fulfill all করছে। like same here. আমি Marriage. তোমাদের বলতে চাইছি ওয়েস্ট বেঙ্গলে মানুষজন যে এত বেশি উন্নত হয়ে গেছে এটা তো জানতাম না ভাই। মানুষজন ফরেন কালচারকে এত বেশি অ্যাকোয়ার করে গেছে এটাও তো জানতাম না। ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়া আসাতে এতটা বেশি পরিবর্তন হয়ে গেছে ভাই। অন্য কিছুতে তো হয়নি, ম্যারেজের ক্ষেত্রে হয়েছে। আরে বাপরে! মানুষজন আমি দেখেছি। আমি একটা কথা বলে রাখি, এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে। নাম্বার 1 বলে রাখছি, চাকরি নেই এই কথাটা হচ্ছে বাজে কথা। চাকরি আছে, প্রচুর পরিমাণে আছে। কিন্তু সেই চাকরি না কারা নিয়ে নিচ্ছে? মেয়েরা নিয়ে নিচ্ছে, মহিলারা। খারাপ লাগছে না শুনে? যারা মেয়েরা শুনছো, সত্যি বলছি। একটা সময় এমন ছিল যে ছেলেরা ইনকাম করতো, মেয়েরা ঘরে কাজ করতো, ঠিক আছে? আজকের দিনে কি হয়েছে যে মেয়েরাও কাজ করছে, ছেলেরাও কাজ করছে। এবার যেই জায়গাটা ছিল, যে ভ্যাকেন্সিটা ছিল ছেলেদের জন্য বা একটা ভ্যাকেন্সি, সেখানে ছেলেরা তো আছেই। বাট সেখানে মেয়েরা হয়ে গেল। এবারে কি ভ্যাকেন্সিটা ফুলফিল হয়ে গেল। হতে পারে মেয়েটার মধ্যে সেই ক্রাইটেরিয়া আছে, সেই পাওয়ারটা আছে এবং সেই মেধাটা আছে, যে মেধার জন্য সে জিনিসটা পেয়েছে। অবশ্যই দিস ইজ ভেরি গুড ফর আওয়ার ইন্ডিয়ান ওমেন্স। বাট
এই ফলে কি আমার বেকার হয়ে যাচ্ছে আমার ছেলেরা। এর ফলে আমরা স্লোগান দিচ্ছি যে বেকার, সরকার চাকরি দিচ্ছে না, চাকরি নেই, নানান রকম স্লোগান উঠছে। বাট প্রবলেমটা ইজ নট দিস, ইজ দিস যে মেয়েরা সেই জায়গা কেড়ে নিচ্ছে। শুনতে খারাপ লাগলো, এটাই রাইট। যেমন আগে জায়গা ছিল যে মানুষজন ক্যান্সারে মারা যেত বা অন্য রোগে মারা যেত। যবে থেকে মেডিকেল সায়েন্স উন্নত হয়ে গেল তখন থেকে মানুষজন মরতে কম শুরু করলো। যে মরতে কম শুরু করলো আমাদের কিন্তু মানুষজন মরছে কম, জন্মাচ্ছে বেশি। সুতরাং কি হচ্ছে, আমাদের যে পৃথিবীর যে ব্যালেন্স সেটা কিন্তু বিগড়ে যাচ্ছে। মেডিকেল সায়েন্স উন্নত করেছে খুব ভালো কথা, বাট আমাদের যে মানুষের যে রেশিও বা বৃদ্ধির হার বা মৃত্যুর হার যেটা আছে না, পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে। পুরো সেম কেস প্রফেশনের দিক থেকে হয়েছে। এটা কিন্তু তুমি কিন্তু ঠিকঠাক করে ভেবে দেখবে, তারপর কিন্তু কমেন্টে বলবে যে ঠিক বলেছি কি ভুল বললাম। ঠিক আছে? এবারে আসি ডিভোর্স কেস কেন হচ্ছে। এবারে যে মেয়েরা, ভাবো তুমি একসময় কি ছেলেরা একটা মেয়েদের উপর ডমিনেন্ট করতো, এটা খুবই খারাপ ব্যাপার। আমি মনে করি এটা খুবই নোংরা একটা ব্যাপার যে ডমিনেন্ট করাটা। বাট যখন করতো, এবার এখন যখন মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তখন তো মেয়েরা কাউকে সবকিছু ধরাকে সরাগান করছে। ভাবছে নিজেই সর্বে সর্বা, ছেলেদের কি দরকার? এবার যখন সে এরকম ভাবছে, সুতরাং তার ভাবছে যে আরে ছেলের সাথে মেরে বিয়ে করে লাভ কি আছে? ফিজিক্যাল সম্পর্কের জন্য বা ইমোশনাল সম্পর্কের জন্য কজন এইটা দেখে? সবসময় মানুষজন দেখে আমি তার থেকে কি পাচ্ছি। যখন সে কিছু পাচ্ছে না তখন মানুষজন কি ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, এবং ক্ষুণ্ণ মন নিয়ে কি সংসার চলে না, এবং সংসার চলে না বলে ডিভোর্স হচ্ছে। এই ডাইভোর্স বা ডিভোর্স এই ওয়ার্ড তুমি ইউজ করো না কেন, তার জন্য দুটো রিজন খুব বেশি। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো, নাম্বার টু হচ্ছে তোমার কি বলে ডিভোর্স কেস। ডিভোর্স কেস নিজের পায়ে দাঁড়ানো, আর ধরাকে সরাগান করা, দুটোকে তুমি ইউজ করতে পারো। মেয়েদেরকে এডুকেশন দেওয়া উচিত, নিজের পায়ে স্বনির্ভর হওয়া উচিত। এটা খুবই ভালো কথা। বিকজ আমাদের দেশে মহিলাদের একসময় গুরুত্ব দেওয়া হতো না, বাট নাও এ ডেজ এখন এত বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে যে তারা এইসব কেস বেশি হয়ে যাচ্ছে। এবং এই জিনিসগুলো সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে উকিলদের ক্ষেত্রে, ডাক্তারি ক্ষেত্রে, আর আইটি সেক্টরের ক্ষেত্রে। আইটি সেক্টরের ছেলেগুলো বলতে গেলে সারাদিন কাজ করে এবং পরিবার টাইম দিতে পারে না। সুতরাং তারা যখন একজন আরেকজনকে শোনে যে তার সাংসারিক লাইফ কতটা বেশি খারাপ, সেটা শোনে আবার আরো বেশি প্রলুব্ধ হয়ে যায় বিয়ে না করার জন্য। বাট এইটা যে ভুলে যায় যে পৃথিবীর সার্কেলটা কিন্তু এভাবে চলে। এবার যখন এই সিচুয়েশনগুলো ঘটছে তখন মানুষকে গে লেসবো হয়ে যাচ্ছে, দ্যাট ইজ আরো বেশি সমস্যাদায়ক। আজকের দিনে গে লেসবোর সংখ্যা কত বেশি তুমি নিজে বলো? প্রচুর পরিমাণে বেশি। একটা সময় ছিল এমন কি ছিল না। তো মানুষজন কি এভাবে এফেক্টেড হয়ে যাচ্ছে, গে লেসবোর দিকে ঝুঁকে যাচ্ছে, তাই না? এরপরে আরো বেশি সমস্যা হবে, এবার বুঝতে পারবে তুমি, আরো বেশি দাঁড়াও। এর মধ্যে শুরু 2026, 2030 আস্তে আস্তে দেখো কি হয়। কি হয় তুমি দেখতে থাকো, দাঁড়া এক সেকেন্ড, একটু অপেক্ষা করো। হ্যাঁ, অডিও আছে ঠিকঠাক। এবারে আমি আসবো, এবার কি মানুষের উকিল যারা আছে, উকিলের ক্ষেত্রে সেম প্রফেশনের ক্ষেত্রে থাকাতে বা সেই প্রফেশনের ক্ষেত্রে থাকাতে কি হয়, টাইম মানুষ ঠিক করে দিতে পারে না, বা হয়তো আইন কানুন বেশি পরিমাণে শিখে যায় বলে ধরাকে সরাগান করে। আর মেডিকেল লাইন তো এমন একটা লাইন যেখানে এরা এত বেশি কিছু শিখে যায়, তারা ইমোশনাল, মেন্টালি না হয়ে ফিজিক্যালি থেকে ঝুঁকে পড়ে। এবার একটা ভাবো, একটা বিয়ের আগে একটা ছেলে মেয়ে যখন ফিজিক্যাল হয়ে যায়, দেখো একটা অ্যারেঞ্জ ম্যারেজের সময় আমি এদের অনেক কিছু আমি একবার এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, আমি একদম সুন্দর করে এক্সপ্লেন করে দেবো। আমি ভাবছিলাম যে এই ভিডিওটা বানাবো না, বাট না বানিয়ে পারলাম না। খুবই ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের প্রত্যেকের জন্য। এবারে আমি যখন দেখছে যে মেয়েরা ছেলেমেয়েরা প্রত্যেকে বলছি, মেডিকেল লাইনটা একটা নোংরা একটা লাইন, সত্যি কথা বলছি। ডাক্তার হওয়ার থেকে শুরু করে বলতে গেলে ডাক্তার হয়ে বেরোনো অবধি একটা নোংরা পরিবেশের জন্ম নেয়, এবং সেই নোংরা পরিবেশে মানুষজন এত খারাপভাবে নিজেদেরকে অ্যাকোয়ার করে নেয় না, এর ফলে তার ভবিষ্যৎ জীবন খুবই দুর্বিষহ হয়। ডাইভোর্স সৃষ্টি হচ্ছে, এবং তার ফলে তো দেখতেই পাচ্ছ সমাজে আশপাশে হতে পারে। আমরা ভাবি ডাক্তারদের খুব ডাক্তার বাবু বলে বাবু বলা হয়, তারপরে বাবু নাম বা অন্য কিছু বলা হয়, আমি মুখে বলবো না, গালাগালি বেরিয়ে আসছে। ডাক্তারদের প্রতি মানে প্রচণ্ডভাবে একটা আমার রাগ বলতে গেলে। আমি এইটা না যে আমার ভালো চিকিৎসা করি না, আমার বাড়িতে ডাক্তার আছে, সুতরাং আমি জানি সে কি ফেস করেছে এবং তার আচরণগুলো, ডাক্তারি পড়তে গিয়ে কি সমস্যা সে ফেস করেছে এবং কি জিনিস অ্যাকোয়ার করেছে, নোংরা জিনিসগুলো সবকিছু বলবো। কমেন্ট যদি তুমি জানো অবশ্যই লিখে দিও, এবং কমেন্টে আমি বলতে শুরু করি না, ভিডিও 20 মিনিট টেনে দেবো। ঠিক আছে, এত বেশি রাগ আছে আমার ডাক্তারদের উপরে। এবারে একটা জিনিস বলছি, একটা ছেলে মেয়ে প্রেম করছে, প্রেমের প্রথম ফেস কি আসে? প্রথম ফেস মেন্টালি যদি দুজনের মধ্যে মিল হয়, তারপর হয় হচ্ছে ইমোশনাল, তারপরে আসে ফিজিক্যাল। এই তিনটের মধ্যে ফিজিক্যালকে লাস্টে রাখা হয়েছে, তার কারণ হচ্ছে ফিজিক্যাল সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস। এবার এই ফিজিক্যাল ব্যাপারটা যদি আমি বিয়ের আগে করে নিই, বিয়ের আগে তো এখনকার বলতে গেলে ছেলে মেয়েদের প্রেমই মানে ফিজিক্যাল। কেউ সিনেমা হলে গিয়ে করছে, কেউ ওয়েতে ওয়োতে গিয়ে করছে, কেউ ঘরে করছে। মানে ক্লাস 8, 9, 10 এর বাচ্চারা অবধি এত পরিমাণে ব্লু ফিল্ম দেখছে, এবং সেখান থেকে মানুষজন এত নোংরা জিনিস শিখছে, তার ফলে মানে নাক থেকে ফুলনা ঝরতেই এসে শুরু করে দিচ্ছেন। এবার এর ফলে কি হচ্ছে, ধরো জিনিসটা
ইন্টারেস্টটা চলে গেল, পোস্টমর্টেম করে ফেলে, বিয়ে করে ফেলে, ইন্টারেস্ট চলে গেল। এবার বিয়ের পরে সেই ইন্টারেস্টটা পেলে না এবং সেবারে ডিভোর্সটা হচ্ছে। এবার ধরো তোমার প্রেম চলছে অনেক বছর ধরে, ঠিক আছে? এবারে বুঝবে, ধরো প্রেম তোমার 4 বছর ধরে, ধরো তুমি ফিজিক্যাল হয়ে গেলে, ঠিক আছে? ধরো তুমি 3 থেকে 4 বার নাকি আরো অনেক 20-30 বার অনেকে করে ফেলে, ঠিক আছে? আমি বডি কাউন্ট গুনছি না, বডি কাউন্ট গুনছি না, একজনের সাথে তুমি অনেকবার করে ফেলেছো ফিজিক্যালি, ঠিক আছে? জিনিসটা বুঝবে, ঠিক আছে? খারাপ মনে করবে না, যা সত্যি সেটাই বলছি। করলে, ঠিক আছে? তোদের কোনো হয় ব্রেকআপ হয়ে গেল। এরপরে তুই যদি ওই মেয়েটা ছেলেদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা আলাদা। আমি ছেলেদের ক্ষেত্রে আসবো। ছেলেরা কেন অসভ্য হয়ে থাকে সেটাও বলবো। আমি একজন ছেলে হয়ে ছেলেদের পক্ষ আমি কখনোই যাবো না। এবার সেই মেয়েটা যখন নতুন করে বিয়ে করলো, যখন তার হাসবেন্ড জানতে পারবে মেয়েটা কোনো এইসব সাথে লিপ্ত ছিল, সে কি কখনো তার মন থেকে মেনে নিতে পারবে তার বউকে? ভালো করে ভাবো। এর ফলে কি হতে পারে? ডিভোর্স হতে পারে। আর সেটা হচ্ছেও। প্রচুর ডাক্তার ডিভোর্সই আছে। আর নেই? বলতে চাচ্ছে নেই? আচ্ছা, অনেকে প্রশ্ন থাকে, আর নরমাল লোকেরও তো আছে। আছে। সেম কেস। সেম কেস। আচ্ছা, অনেকে বলে দেয় অ্যারেঞ্জ ম্যারেজ করার পরে হয়। সেম কেস। জানতে পারলে ক্ষুণ্ণ হবে। আজ যদি আমার গার্লফ্রেন্ড, আমি সত্যি কথা বলছি, ধরো আমার গার্লফ্রেন্ড, আমি নিজেতে বলছি, ধরো শুনি যে কারোর সাথে শুয়েছে রাতের বেলা বা ফিজিক্যালি হয়েছে, আমার কি মন খারাপ লাগবে না? ধরো আমার এবার আমার সাথে রিলেশন এসেছে, আমি এখানে জানি সেই জিনিসগুলো করেছে, আমার মন খারাপ অবশ্যই লাগবে। লাগছেও বটে। সেম কেস। সুতরাং এখানে বলতে গেলে যে এই জিনিসগুলো যদি তুমি করো, সেই জিনিসগুলো আমার প্রেডিক্ট করতে পারবে না যে তোমার গার্লফ্রেন্ড, ধরো তুমি, ধরো আবার আমিও কার সাথে রিলেশন ছিলাম, তার সাথে সেম ইউজ করেছি, আমি ফিজিক্যালি হয়েছি, তাহলে এবার যখন ওই মেয়েটা অন্য কাছে যাবে তখন তার খারাপ লাগবে না? সুতরাং দ্যাট ইজ এ সাইকেল, যেটা কিনা আমরা প্রত্যেকে ফেস করছি। এটা নোংরা সাইকেল, যেটা আমাদের প্রত্যেককে চেঞ্জ করা উচিত বলে আমি মনে করি। এবার একটা ছেলে কথায় আসি, একটা ছেলে উদ্দেশ্য কি হওয়া উচিত? একটা ভদ্র ছেলে, ভদ্র বাড়ির ছেলে, একটা ভদ্র যে প্রফেশনের দিকে খেয়াল রাখে, নিজের ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখবে বলে নিজের কর্মটাকে চালিয়ে যাচ্ছে, প্রফেশনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের কি হওয়া উচিত? তোমাদের উদ্দেশ্য হওয়া উচিত নিজের ইন্টারেস্টকে বাঁচিয়ে রেখে বিয়ের পর ফিজিক্যালি হতে, যাতে তোমার নিজের ইন্টারেস্টে কম যায়। দেখো, তুমি একজন করো, 10 জন তোমাকে দেখে উদ্বুদ্ধ হবে এবং সেম কাজটা করবে, যে কাজটা তুমি ভুল করেছো, তোমাকে দেখে 10 জন উদ্বুদ্ধ সেম ভুলটাই করেছে। একদম। তুমি পরিবর্তন হও, তুমি 10 জনকে পরিবর্তন করতে পারবে। একজন নিজে নেতা হও, তুমি 10 জনকে নেতা বানাতে পারবে। একদম সত্যি কথা। আজকের দিনে লিডারশিপ আছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা তুমি তোমাদের অ্যাকোয়ার না হয় তুমি সাকসেসফুল হতে পারবে না। ডিভোর্স কেস হয়েছে এটা জেনে তো আমার লাভ নেই, সত্যি কথা বলছি। ডিভোর্স কেস যাতে না হয় তার জন্য আমি কি করতে পারি, সেটাই হচ্ছে একজন মেন্টরের কাজ করে থাকে এবং সেটা আমি পালন করছি। আমার ভিডিও দেখার পর অনেকে বেশি কমেন্ট জানাবে, কমেন্টে খারাপ কথা বলবে, বাট তাতে আমার যায় আসে না, বিকজ এটা সত্যি, যেটা আমি এতদিনে এক্সপিরিয়েন্স করেছি সেটাই বলেছি। অনেক এক্সপিরিয়েন্স লোকেরা আমাকে কমেন্ট করে জানাতে পারে যে দাদা তুমি ভাই তুমি এই জিনিসটা ভুল বলেছো। হতে পারে ভুল বলেছি, এটা তোমার পয়েন্ট অফ ভিউতে মনে হচ্ছে ভুল বলেছি, বাট আমার পয়েন্ট অফ ভিউ দ্যাট ইজ রাইট, তাই না? প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ আলাদা। এবার আমি একটা জিনিস বলে রাখি যে এই যে ফিজিক্যাল কথাটা বললাম, বিয়ের আগে ফিজিক্যাল হয়ে যাওয়ার ব্যাপারটা, এবারে এখানে অনেকে বলবে যে দাদা ফিজিক্যাল হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট বিয়ের আগে, কেননা সেই যে গে কি লেসবো বোঝার জন্য বা তার সে বাইসেক্সুয়াল কিনা সেটা বোঝার জন্য, অবশ্যই। বাট সেটা রেজিস্ট্রির খাতায় মানে শৈশবুত হওয়ার পর রেজিস্ট্রি ম্যারেজ করে নাও, তারপর তুমি লিভিং থাকো, যা ইচ্ছা করো, বিকজ তুমি একটা রেসপন্সিবিলিটির মধ্যে চলে এসছো। আর তোমার এবার টার্গেট হয়ে গেছে, তোমার বিয়ে করতেই হবে, তুমি একটা রেসপন্সিবিলিটি চলে এসছো, তোমাকে সেই জিনিসটা জায়গায় আসতে হবে, সুতরাং তুমি বেশি ভরকাতে পারবে না। এবার যদি মনে হয় না ছেলেটা আমার সমস্যা আছে বা মেয়েটার সমস্যা আছে, তুমি কিন্তু সেক্ষেত্রে সরে আসতে পারো, বাট সমস্যা নেই, তবু সরে আসলে সেটা তোমার কিন্তু ধর্ম সইবে না, আমি বলছি তোমাকে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খুব খেয়াল রাখবে, বিকজ এই ছোট্ট জিনিস তোমার কিন্তু অনেকটা সাহায্য করবে। তোমার এখন হয়তো মনে হবে যে তোদের দা সুরিতদা কি বালছাদা বলছে, সত্যি কথা বলছি, দিস ইজ আ রাইট থিং, ঠিক আছে? আমার গালাগালি দিতে কোনো সমস্যা নেই, বিকজ এরা বলেন যে ওদের ফ্রাস্ট্রেশন দূর হয়, ঠিক আছে? আর যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা বলছি, এবার কন্টেন্ট ক্রিয়েটার পক্ষে মানে বিপক্ষে বলছি, যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা বানিয়ে থাকছো যে নো ম্যারেজ, থাবড়া খাওয়ার আগে নিজেকে পরিবর্তন করো বা মানুষকে পরিবর্তন করার চেষ্টা করো। ইউ আর নট এ মোটিভেটার, ইউ আর এ ব্যাড মোটিভেটার, ইউ আর নট এ ব্যাড, ইউ আর এ প্রহিবেটার। বলতে গেলে তোমার প্রলুব্ধ করছো মানুষকে একই জিনিস বলে। আচ্ছা, তোমার তোমার একটা ফেসবুক তৈরি করতে, তাহলে এভাবে কোনো ফেসবুক হবে না। বাজে কথা না বলে মানুষকে ভালো জিনিস শেখাও, তাহলে কিন্তু ভগবান তোমার সাথে থাকবে। ধর্মের পথে চলো, ভদ্র হও, মানুষকে কিছু শেখাও, তাহলে কিন্তু নিজের লাইফ সাকসেসফুল হতে পারবে। আমি বলে রাখছি জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবে। আর ভিডিওটা আমি বেশি বড় করবো না, অনেকটা বেশি বড় হয়ে গেছে। এখানে আমার ভিডিওটা শেষ করা যায় আসি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাতে পারো। আই অ্যাম ইয়োর সুদীপ্ত দা, ইয়োর এডুকেশনাল কনসালটেন্ট। যদি কোনো সমস্যা থাকে আমার কিন্তু অবশ্যই জানাও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের দিন এমন কিছু টপিক নিয়ে। প্রতিদিন কাজ করো, ভালো থাকো, আর রিয়েল লাভ খোঁজার জন্য দৌড়ে না, প্রফেশনাল দিকে ঝোঁক দাও। চলো দেখা হচ্ছে পরের দিন এমন কিছু টপিক নিয়ে। চলো।